আমার রাসূল মনটা খারাপ করে বসে আছে। আবু জেহেল চলে এসেছে, এসে বলছে মোহাম্মদ খোদা দেখাও। বলছে দেখাতে পারবো না। এর আগে আবু জেহেল একটা কীর্তি করেছে, চতুর্দিকে রটিয়ে দিয়েছে, ভাই ও বহন ও মেহমান ও কাদের রানো শোনো, মোহাম্মদ বলেছে ওর খোদা বলে কিছু নেই, ওর খোদা মিথ্যা, ও তাই পুরনো ধর্মে ফিরে আসবে, তাই অমুক দিনে আমাদের কথা লাত ও জাত মানাত হাবলের কাছে যাবে, সেজদা করবে। দেখো মোহাম্মদের উড়ে গেছে। নাউজুবিল্লাহ বলেছেন, নাউজুবিল্লাহ এত কথা বলেছে। টাইম টু টাইম চলে গেল। যদি না বিশ্বাস হয় অমুক দিনে দেখবে মোহাম্মদ আছে কিনা। আল্লাহ রাসূল যেতে আরম্ভ করে গেছে, যে আবু জেহেল বলছে চলো, নবী আসমানের দিকে তাকাচ্ছে, আল্লাহ বলছে মোহাম্মদ যাও। আমার রাসূল বলছে আল্লাহ আপনি মাফ করে দিন, আমি যেতে পারবো না, যাও, এটা আমার হুকুম, হাবিব যান আপনি। আমার রাসূল কাঁদছেন আর এগিয়ে যাচ্ছেন। আবু বকর সিদ্দিক পিছনে, আব্দুর রহমান বিন আউফ পিছনে, আমর ইবনুল আস পিছনে, সাহাবায়ে কেরামরা পিছন পিছন যাচ্ছে। আমর ইবনুল আস সিদ্দিক একবার কি বলছে, এটা কি হচ্ছে? আমাদের খোদা আছে, আমাদের নবী আছে, তো ওদের খোদার কাছে কি করতে যাচ্ছে? আবু বকর সিদ্দিক বলছে যেখানে যাচ্ছে ঠিকই যাচ্ছে, আর আমার নবী যেটা করছে ঠিক করছে, যেটা করবে সেটাও ঠিক করবে, আর যেটা হবে ওটাও ঠিক হবে। সুবহানাল্লাহ। ঈমান। নবী যাচ্ছে পিছন পিছন যাব, আমার অত বোঝার চিন্তা করার দরকার। সিদ্দিক একবার পিছনে পিছনে গেলেন, সবাইকে বলছে হ্যালো, বলছিলাম না খোদা খোদা কিছু নেই, মোহাম্মদ দেখো যাচ্ছে আমাদের বুতখানার কাছে। আমার রাসূল যেতে 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 কান্নায় বলছে আল্লাহ তোমার হুকুম ফিরিয়ে নাও। আল্লাহ বলছে মোহাম্মদ গো আহেড, আগিয়ে যাও। আবার কিছু দূর গেছে, আল্লাহ তোমার হুকুম ফিরিয়ে নাও, যাও তুমি আগিয়ে যাও। একদম বুতখানার সামনে গেছে, যাওয়ার পরে আমার রাসূল আল্লাহর দিকে ঝরঝর করে কোকিয়ে কেঁদে উঠে বলে, আমার আল্লাহ আপনি কি আপনার হুকুমকে ফিরিয়ে দিতে পারেন না? আল্লাহ আপনার হাবিবের বুকের কষ্ট কি আপনি বুঝতে পারছেন না? ওই সময় আমার আল্লাহ বলছেন হে হাবিব, তোমার কষ্ট তোমার খোদার কষ্ট এটা তুমিও জানো, তবে তুমি একা যাচ্ছ না, ইন্নী মাকা, আমি আল্লাহ তোমার সাথে যাব। আমিও যাচ্ছি তো তোমার সাথে, আমি একা কোথায় যাচ্ছি? আল্লাহ রাসূল বলছে বিন্দাস জানে কা কোই টেনশন নেই, এখন তো আরামে যাব, কোনো টেনশন নেই। নবীজি আমার আগিয়ে যাচ্ছেন, আল্লাহ রাসূল আগিয়ে যাচ্ছেন। যে বুতখানার সামনে গেল, আবু জেহেল বলছে মোহাম্মদ আজ তেরা কমেন্ট তোড় দিয়া मैंने। নাউজুবিল্লাহ বলুন, নাউজুবিল্লাহ, সবাই মিলে বলুন নাউজুবিল্লাহ। আজ তোমার কমেন্ট শেষ করে দিলাম আমি। তো আমরা জীবনে আল্লাহ ছাড়া কাউকে সেজদা করতে পারবো না? কোন কবরকে সেজদা করবো না? কোন কবরে ফুল দেবো না? কোন কবরে চাদর দেবো? কোন রকম শিরক করবো? করবো না। আমরা শিরক বিদআতের ঊর্ধ্বে। কারণ না অমুক ফতোয়া অমুক আছে, ভাই সবার ফতোয়া সবার কাছে আছে, কিন্তু আমি উলিল আমর মানি, আমাদের বিরুদ্ধে সারা দুনিয়া থেকে এখনো কোনো লিখিত ফতোয়া নেই, মুখে অনেক কিছু বলেছে। এমনকি আকাবের উলামায়ে দেওবন্দরা, এমনকি আকাবের উলামায়ে বেরলভী যারা আছে, তারা পর্যন্ত বলে গেছে যে ফুরফুরার মাশরাককে কোনোদিন গলত সাব্যস্ত করা যাবে না। এটা আমাদের কাছে বিরাট প্রাপ্য। অর্থাৎ আমরা হক মাশরাবে আছি, শিরক বিদআত মুক্ত একটা মাশরাবের মধ্যে দিয়ে আমরা চলি। সারা ওয়ার্ল্ডে জোজিয়ার ছোটখাটো ব্যাপার নিয়ে অনেকের সঙ্গে অনেকের দ্বন্দ্ব, আমাদের সঙ্গে ছোটখাটো ব্যাপার নিয়ে অনেকের সঙ্গে দ্বন্দ্ব থাকতে পারে। আবু জেহেল এই কথা বলেই যখন বুতখানার মধ্যে ঢুকলো, আবু জেহেল সুজা দিয়ে বড় ঠাকুর, মেজ ঠাকুর, ছোট ঠাকুর, বুত, তখন এইসব ধর্ম ছিল না। অন্য কুফারে করে এদের যে অগ্নি প্রচারক ছিল, তাদের খোদার নাম ছিল লাত, তাদের ঠাকুরের নাম ছিল জাত, তাদের ঠাকুরের নাম ছিল মানাত, যেগুলো এখন আর দেখা যায় না। সে ধর্ম আর নেই এখন। কথা বুঝতে পারছেন তো? এখন আর সে ধর্মটা নেই। আবু জেহেল সোজা যে তাদের পায়ে যে সিজদা করতে আরম্ভ করে দেয়। আমার রাসূল দেখে আর আসমানের দিকে দেখে বলছে টেনশন নেই, তুমি যখন আছো আমিও যাব। বলছে তুমি যেয়ে দেখো। আবু জেহেল বেরিয়ে এসে আল্লাহ রাসূলকে তমবি করছে, মুহাম্মদ কাযাব, মিথ্যুক, তুমি জালিয়াতি কথা বলেছো, তোমার খোদা বলতে কেউ নেই, দেখো আজ তুমি আমার খোদার পায়ে এসে দাঁড়িয়েছো, তুমি হলে ধোঁকাবাজ। আমার আল্লাহ বলছে হাবিব
আমি আল্লাহ সহ্য করতে পারলাম না। এই কথাগুলো অনেক বড় মাপের কথা বলে দিয়েছে আমার হাবিব। তুমি কখনোই ধোঁকাবাজ হতে পারো না, তুমি মিথ্যক হতে পারো না আমার হাবিব। তুমি একবার ওর মুখখানার মধ্যে পা রাখো, ওর চার্চের মধ্যে পা রাখো, বাকি খেলাটা আমি আল্লাহ দেখিয়ে দেব। কাটবে, তার নাম হচ্ছে ওমর ইবনুল খাত্তাব। আমার দুটো হাত কেটে নাও, বলেন না সুবহানাল্লাহ। আমার হাত কেটে নাও, কারণ আমার রাজত্বে, আমার শাসনকালে আমার নিজের এলাকার মানুষ না খেয়ে মরে যাচ্ছে। আমার এলাকার মানুষ না খেতে পেয়ে চুরি করেছে, দোষটা ওর নয়, দোষটা আমার। অবিলম্বে আমার হাত কেটে নাও, বলেন না সুবহানাল্লাহ। একদিকে যেমন শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের ম্যাডাম, আমার মুখ্যমন্ত্রী, বাংলার মুখ্যমন্ত্রী, তিনি যখন এক গুচ্ছ প্রকল্প আমাদের সামনে তুলে ধরছেন, তিনি যখন বাংলার কল্যাণের জন্য এগিয়ে যাচ্ছেন, তিনি যখন মানুষের বিকাশ চাইছেন, তিনি যখন সবুজ সাথী নিয়ে এসছেন, তিনি যখন কন্যাশ্রী নিয়ে এসেছেন, তিনি যে সময় স্বাস্থ্য সাথী নিয়ে এসেছেন, তিনি যে সময় 2 টাকা কেজি চাল খাইয়েছে, তিনি যেমন আমপানের সময় মানুষের পাশে দাঁড়িয়েছেন, তিনি যেমন ইয়াসের সময় মানুষের পাশে দাঁড়িয়েছেন, আর তার দলের আদর্শ ভুলে গিয়ে তাদের এই পাতি নেতাগুলো সেই আমফানের মাল ঝেড়ে খাচ্ছে। দিচ্ছে দিদি, ঝেড়ে খাচ্ছে এরা। ঘর দিচ্ছে দিদি, সেই পয়সার কমিশন দিচ্ছে এরা। মাল দিচ্ছে দিদি, দুর্নীতি করছে এরা। আমফান দুর্নীতি, দুনিয়ার দুর্নীতি, স্বাস্থ্যসাথীর দুর্নীতি, ওই আপনার ভ্যাকসিন দুর্নীতি, কথা বুঝতে পারছেন না? এদের জন্য ম্যাডামের বদনাম, রাজ্য সরকারের বদনাম। মানুষ রেগে যাচ্ছে, আর রেগে গেলেই দোষটা আপনি চুরি করছেন আপনার নয়, আমি বেরা প্রতিবাদ করলে আমার এটা হতে পারে না। অতএব নিতে গেলে তার আদর্শ ভালোভাবে নিন। লিডারদের বলি, ভালো লিডার আছে, খারাপ লিডারও আছে, সব আছে। কথা বুঝতে পারছেন? ভালো লিডারও আছে, খারাপ লিডার আছে। কেন খারাপ লিডার হবে? সে যে দলের হোক, টিএমসি হোক বা যে কোনো পার্টির হোক, লিডারদের সবসময় মাথায় রাখতে হবে তাদের এথিক্স, যে আমরা জনগণের জন্য এসেছি। আর একগুচ্ছ আমাদের যখন সুপ্রিয়াররা একগুচ্ছ কর্মসূচি দিচ্ছে, জনগণের কাছে পরিষেবার দায়িত্বটা আমাদের। কারণ মুখ্যমন্ত্রী সব জায়গায় যেতে পারবেন না, দপ্তরের মন্ত্রীরা সব জায়গায় যেতে পারবেন না, কাজ কিন্তু নিচু তবকার নেতাদের করতে হবে। তো যোগ্য উপযুক্ত লিডার যদি হয়, প্রত্যেকটা মানুষ তার উপর রেগে যাবে না, খুশি হয়ে ফুল দেবে। তো এমন কাজ করুন যেন আপনাদেরকে ফুল দেয়, আপনারা গালাগাল নেবেন না। এইবারে যদি আপনি কষাই হন তো কাটার মাথায় নেবেন বক্তব্য। এইবার আপনি যদি বুঝতে পারছেন না, সুলতান মাহমুদ গাজীর বক্তব্য যে যা চিন্তা করে দেবেন সেইভাবে আমার বক্তব্য যাবে। এখন যদি বলেন না আমার বিরুদ্ধে বললো, হতে পারে আপনার চিন্তা অনুযায়ী আপনি ঠিক। যদি বলেন না গঠনমূলক কথা বলেছেন, কারণ আমি কি কথা বলি না বলি আপনি লিডার বুঝতে পারবেন না। আপনার সুপ্রিয়ারদের জিজ্ঞাসা করুন, যারা আমার সঙ্গে কথাবার্তা বলে, সেই সমস্ত মন্ত্রীদের, নেতাদের জিজ্ঞাসা করুন, তারা আমার অবস্থানটা জানে। যার জন্য মধ্যে খুব লাফাতে আরম্ভ করলেন, তারপরে আবার মেহরাব সিদ্দিকী নিয়ে লেখালেখি বন্ধ কেন? প্রতিবাদ করতে গেলেও দুঃখ লাগে। কাদেরকে নিয়ে প্রতিবাদ করব? মাত্র 1,500 টাকায় বিক্রি হয়ে যাচ্ছে নেতারা। আমাদের ধর্মীয় নেতা 1,500-এ বিক্রি হয়ে যাচ্ছে। আলেম ওলামা মাওলানা বড় পয়সায় বিক্রি হয়ে যাচ্ছে। অতএব না, অন্তর থেকে আমি আমার যেটা বলে আমি আমার কাজ আমার মতো করব। কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে, যে ছেলেটি টিএমসি করে সে ছেলেটাও কিন্তু আমার নবীর উম্মত। যে ছেলেটি কংগ্রেস করে সে মুসলিম হলে আমার নবীর উম্মত। যে ছেলেটি আইএসএফ করে মুসলিম, সে আমার নবীর উম্মত। যে ছেলেটি সিপিএম করে মুসলিম হলে আমার নবীর উম্মত। অতএব তোমার সঙ্গে আমার ইমানি সম্পর্ক, রাজনৈতিক সম্পর্ক নয়। অতএব তুমি যখন আমায় ভালোবাসবে, আমি তোমার জন্য বলছি বলে ভালোবেসো না, বরং আল্লাহ রসুলের জন্য আমাকে ভালোবাসো। কথাটা ঠিক বলছি না ভুল বলছি? অতএব যাই হোক, আখিরাত আমাদের হাসরের ময়দানে আমরা একসঙ্গে দাঁড়াতে চাই। খারাপ লাগছে নাকি শুনতে? খারাপ লাগছে, ভুল বুঝবেন না। আমি সেদিনও যেমন ছিলাম আজও তেমন আছি।
ভোটের আগেও যা বলেছি আজও তাই বলছি, কোনো বিতর্ক নেই তো। কারণ প্রথম কথা নিজের অবস্থান পরিষ্কার করতে হবে। আমি দাঁড়িয়ে আছি কোন জায়গায়। We have no political base in our India. Personally, আমার কথা আমি বলবো, আমি তো সুশাসনের পক্ষে, আমি তো নিষ্ঠার পক্ষে, ন্যায়ের পক্ষে। আমি তো ন্যায় সত্যের খাতিরে বলি, আমি তো গঠনমূলক কথাবার্তা বলি। যে কথাটা যদি মনে করে, আমার তো বহু লিডার আছে যারা বর্তমান রুলিং পার্টিকে, তারাও তো আমার কাছে এসে মোটিভেট, আমার বক্তব্য শুনে নিজেরা নিজের মোটিভেট হয়। তারাও তো এসে বলে ভাইজান আপনার ওই কথা। আমি তো বলি আপনি রাজনীতি করছেন, শশী থারুর পড়ুন, মাত্র 950 টাকা দাম, অনলাইনে এক্ষুনি অর্ডার করুন, শশী থারুর এনে পড়ুন, নতুন বার হয়েছে যেটা শশী থারুর। এথিক্যালি পলিটিক্স করুন, নিষ্ঠা ন্যায় নীতির সাথে করুন। কত লিডার আছে বাংলায় শাসক দলের, তারা ন্যায় নিষ্ঠার সাথে রাজনীতি করছে, কই তাদেরকেও বিরোধিতা করেনি। কিন্তু আপনার বিরোধিতা করছে কেন? আপনি তো আপনার দিদির আদর্শই ভুলে যাচ্ছেন, আপনি তো আপনার পার্টির আদর্শই ভুলে যাচ্ছেন। কথা বুঝতে পারছেন না? অর্থাৎ প্রত্যেক লিডারদের দরকার যে মানুষ হিসেবে ভালোবাসার সঙ্গে আমরা চলবো। কারণ কেউ কোনোদিন অশান্তি পছন্দ করে না। আমি চাইবো শান্ত বাংলা আছে যেমন, শান্ত বাংলা থাক তেমন। শান্ত বাংলা অশান্ত হয়ে চেনা বাংলা অচেনাই না পরিণত হয়। সকলে বলুন আল্লাহ। আমরা এই দোয়া করি, জাতপাতের রাজনীতি, ধর্মের নেই। এমন মুসলমান আমি দেরি করবো না, একটু আগিয়ে যাই, চলুন। আমি কতক্ষণ ওয়াজ করছি? কতক্ষণ হচ্ছে বুঝতে পারছেন? এক্ষুনি উঠলাম, তাই তো? 1 ঘন্টা 20 মিনিট পার হয়ে গেছে। আমি শুকরিয়া আমি আপনাদেরকে দেবো, কারণ আমি এই যে সাজিয়ে গুছিয়ে এত বলতে পারছি কিসের জন্য জানেন? সুর টান ছাড়া বলতে পারছি কিসের জন্য জানেন? এই এলাকাটা এসে আমি অবাক হয়ে গেলাম যে মানুষ আওয়াজ শোনে না, আওয়াজ শোনে। হাকিকাত বলছে। এটা বলার জন্য আমি 5000 টাকা বেশি দেবে না। চল আমি ওই জায়গাটা একবার চলে যাই। মুসা কালিমুল্লাহ তো আল্লাহকে দেখতে পাইনি, তুমি কোথা থেকে দেখবে? কে? কোথায় মনে পড়েছে? আবু জেহেল। মুসা কালিমুল্লাহ দেখতে পেলেন না। আল্লাহকে দেখার জন্য তুর পাহাড়ে যাইবা না। ওয়ানাম আলা ফিরাসিহি ইয়াতি বিহা জিবরাইল। আমার রাসূল আরামের বিছানায় আরাম করছেন, এক সময় জিবরাইল এসে আল্লাহ রাসূলের কাছে চলে আসে। আল্লাহ বলছেন যাও জিবরাইল, আমার হাবিবকে নিয়ে এসো। মুসা কালিমুল্লাহ আল্লাহকে দেখতে চাই, আর আল্লাহ বলছে যাও জিবরাইল, আমি আল্লাহ আমার মুহাম্মদকে দেখতে চাই। মুসা নবী কাকে দেখতে চায়? আল্লাহকে। খোদা আল্লাহ কাকে দেখতে চায়? আমার রাসূল আল্লাহকে দেখতে চায়। জিবরাইল সোজা চলে এসেছে, এসে দেখছে আমার রাসূল যে ঘরে আছে, ঘরটা হচ্ছে উম্মে হানির ঘর। উম্মে হানির ঘরে আমার রাসূল আছেন, আর ঘরের চতুর্দিক থেকে দরজা জানলা এই সব প্যাকটাপ করে লাগানো আছে, চতুর্দিক থেকে লাগানো। অবাক হয়ে গেছে, কি ব্যাপার? দরজা লাগানো, তাহলে নবী হয়তো ইবাদত করছেন, এমনটা হতে পারে। জিবরাইল ঘরে আওয়াজ করে না, দরজা একটু কানা দিয়ে ঘরের ছাদ ভেদ করে ঢুকে দেখে অবাক কাণ্ড। যে নবীকে আল্লাহ ঘুমাতে বললে রাত জেগে ইবাদত করে, নামাজ পড়ে, রুকু পে রুকু, সুজুদ পে সুজুদ, আর ওই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আমার নবীকে দেখতে চায়, আমার নবীর চাদরে মুজাম্মিল মুড়ি দিয়ে ঘুমিয়ে যায়। जिब्राइल शौक़ कैसे रसूल है यार, खुदा ने जब इनको सोने को कहा था ये जागते रहते थे, नमाजें पढ़ते रहते थे, और ये जागने की रात है, आशिक से माशूक का दीदार की रात है। आज की रात इनको जागना चाहिए, तबल के सो गए कि नबी रे बाबा आज की ना जागार रात, আল্লাহ দেখতে চাই, আজ ইনি ঘুমাচ্ছেন। আস্তে করে আমার রাসূলকে জাগাতে যে রুকে যায়, রিস্ক नहीं लेने का बाबा।
क्योंकि हमारे रसूल वो तो यारों का यार है, हमारे नबी वो तो रब का दिलदार है। हमारे रसूल यारों का यार है, रब का दिलदार है। एक बार उनसे दीदार फिर उम्मत की बेड़ा पार है। एक बार दीदार हो गई बेड़ा पार। हमारे रसूल दुनियार बादशाह ঘুমাচ্ছেন, জিবরাইল আল্লাহর কাছে, আল্লাহর নবী সো গए, उसे आराम भी करने दो, শুতে দাও, আরাম করতে দাও, ঘুমাতে দাও। বলছে আল্লাহ ঘুমালে আপনার হুকুম নবীকে নিয়ে আসো, নিয়ে আসবো কি করে? বলছে আমার দোস্তকে জাগাবার কায়দা আমি আল্লাহ শিখিয়ে দেবো। জিবরাইল তোমার ঠোঁট হচ্ছে নূরের, আমার হাবিবের কদম, তোমার ঠোঁট হচ্ছে কাফুরের, আমার হাবিবের শরীর হচ্ছে নূরের। বলুন না সুবহানাল্লাহ। আমার রাসূল চেয়েছিলেন না বুখারীর হাদিস, আল্লাহ আমার চোখে নূর দাও, আল্লাহ আমার হাতে নূর দাও, আল্লাহ আমার শরীরে নূর দাও, এই আল্লাহ আমাকে গোটা আপদবস্তক নূর দাও। বুখারীর হাদিস, আল্লাহ রাসূলের দোয়া কবুল করেছিলেন। নূরে মুজাসসাম আমার রাসূল। যাও জিবরাইল, তোমার ঠোঁট হচ্ছে কাফুরের আর আমার হাবিবের জিসম হচ্ছে নূরের, যাও তোমার কাফুরের ঠোঁট দিয়ে আমার হাবিবের নূরের কদমে যে চুমা দিয়ে দাও। জিবরাইল যায় আল্লাহর রাসূলের শরীরে, যখন জিবরাইল চুম্বন করেন আমার নবী তাকিয়ে দেখে জিবরাইল তুমি ইন্নাল্লাহা লামুশতাকুন ইলাইক। कुरान, बेशक अल्लाह आपको देखने का इश्तियाक कर रहे, चलून अल्लाह अपने देखते चाहे। हमारे नबी बच्चे वो तो हमें पता है, मगर इतने तक कभी हमें चूमा नहीं, आज कैसे चुम लिया? जिब्रील ने कहा हम कहाँ चुमा हुजूर, वो तो चुमाने वाले ने चुमाया। हमें कुछ अल्लाह बच्चे जिब्रील तुमने मेरे हबीब का कदम चूम लिया, थोड़ा जायका भी तो आया, मजा पेले केमन लागलो? बोलছে আমার আল্লাহ मैंने तेरे अर्श को देखा, मैंने तेरे जन्नत को देखे, जन्नत के बागो बहार को देखा, जन्नत की चौखट को देखे, जन्नत के लाल अवजार को देखा, जन्नत की बुले गुलजार को देखे, जन्नत के फूल देखे, जन्नत के कलियों देखा। जो मजा ना तेरे जन्नत में ना जन्नत की कलियों में मिला, वो मजा रौज़तुल मोहम्मद की तलियों में मिल गया। কোথাও পাইনি না, তোমার জান্নাতে না জান্নাতের ফুল কলিতে পেয়েছি, ওই মজা মুহাম্মাদের পায়ের তলিতে পেয়েছি, আমার হাবিবের কাছে পেয়েছি। রাসূল আপনি শুয়ে পড়লেন কেন? যাবেন না আল্লাহকে দেখতে? চলেন যাই। আচ্ছা হুজুর, আল্লাহ আপনার জাগতে আর ঘুমাতে বললে আপনি জেগে জেগে নামাজ পড়েন, আর আজকে জাগার রাত, খোদার সাথে দিদার হবে, আপনি ঘুমাচ্ছেন, তার মানে? বলছে আমার উম্মতরা জানে। বলছে কেন? বলছে मुझे इतने तक मुझे उनकी जरूरत था, मैं जागते रहते थे, अब तो उन्हें मेरी जरूरत पड़ा तो मैं सो गए। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দিন দরকার আমার ছিল, আমি জাগতাম, আজকে দরকার আমার নাও না, আর উনি আমায় দেখতে চাই, আজ দরকার তাই আমি শুয়ে। সুবহানাল্লাহ। আশিকানি মাশুকান জিসম কিরামান কাতিবিনা হুম খবর নেস্ত। ফার্সি ভাষায় শায়ের বলছে, একটা আশিক আর মাশুকের অন্তরের খবর ও কাঁধের ফেরেশতাও ধরতে পারে না। কি বলছে? 3000 সিসির একটা ইঞ্জিন পাশে চললে বুঝতে পারে না। প্রায় জায়গায় বলি, আজ একবার বলিনি, দেগঙ্গা থেকে হাড়োয়া একটা রাস্তায় যাচ্ছে, দেগঙ্গার মধ্যে দিয়ে, জানেন তো হাড়োয়ায় যে উঠছে, ওই রাস্তা দিয়ে আমি যাচ্ছি, রাত্রে 1:30 বাজে, বুঝলেন? যে সামনে বড় পুকুর এবং ব্যাংক আছে, আর এর ডান দিকে একটা রাস্তা যাচ্ছে ওইখানে। আর আমাদের ঠিক আল্লাহর কি শান, যেখানে রাস্তা ঘুরিয়ে ফিরি হয়, রাত্রে কেউ ইস্তেঞ্জা করতে ওঠে না, কেউ না কেউ কাউকে না কাউকে পাবো। তখন তো জিপিএস এত গুগল ম্যাপ বার হয়নি। যাচ্ছি দেখে একটা ছেলে মাছ বাগানের গায়ে দাঁড়িয়ে ফোনে কথা বলছে, পাশে দাঁড় করিয়ে গাড়িটা কাঁচটা নামালাম। ভাই এই রাস্তা এইদিকে যাচ্ছে, হাওড়া যাচ্ছে। চুপ ভাই, এই রাস্তাকে হাওড়া যাচ্ছে ভাই। চুপ। হাতটা বাড়িয়ে কোনো আঙুলটা ঠেকলো, ও ভাই পিছন দিকে তাকিয়ে, হুজুর আসসালামু আলাইকুম। তখন ফোন করে দেওয়া, ওয়ালাইকুম আসসালাম। ভাই হাওড়া এইদিকে যাচ্ছে? বলছে হ্যাঁ, আপনি সোজা চলে যাবেন। ভাই সোজা পুকুর, বাঁ দিক বল, ও সোজা, ওই
আঞ্চলিক ভাষা ওই সোজা যায়, ওই সোজা কোথায় যায়, ওই সোজা যান আমি ভাই ডান দিক না বাঁ দিক, সোজা পুকুর, বড় গাড়ি, ওই সোজা যায়। বুঝে দিলাম হাতটা এরকম বললাম, চলে যেতে যে ব্রেক ভাই শোনো তার সাথে কথা বলছো, হুজুর ওই বউ তোমার টানা লোকেরটা না হুজুর, মানে মানে আমার বউ না, তোমার বউ হলে তো এই রাত্রে এই বাঁশবাগানে দাঁড়িয়ে কথা বলতে না, নিশ্চয় অন্য কারো বউ। আর তোমার বউ হলে ঘরে আছে, ঘরে গিয়ে কথা বলো, আর যদি মায়ের বাড়ি যেয়ে থাকে তো নিজের ঘরে বসে কথা বলবো। রাত দেড়টা এই বাঁশ গাছের নিচে দাঁড়িয়ে কে কথা বলি এরকম? ঠিক আছে আমি বুঝতে পেরেছি, যাচ্ছি, চুপ করে আছে। আপনারা এটা ভাববেন না যে এইখানে কেউ নেই যে এমন কাজ করে না, এর মধ্যেও বসে আছে, অনেকে করে কথা বুঝতে পারেন। স্ত্রীকে মহব্বত করা কি কাজ সুন্নাত, আমার নবীর সুন্নাত। আমার রাসূল বসে আছেন, আম্মা জান আয়েশা শুনে হঠাৎ চমকে উঠলেন একটা আওয়াজ পেয়ে, নবীজির চোখে পানি। হুজুর আপনার চোখে পানি? বলছে যিনি এসেছে ওকে বেশি করে হাদিয়া দাও। কেন হুজুর? বলছে আমার এটা খাদিজার বান্ধবী, ওর কথাটা শুনে আমার খাদিজার কথা মনে পড়ে গেছে। হুজুর আমরা কি সুন্দর না, যখনই খাদিজার কথা হয় আপনার চোখে পানি আসে কেন? শি ইজ মাই ফার্স্ট লাভ, আমার দুঃসময় আমার পাশে ছিল আমার প্রথম প্রেম। ফার্স্ট লাভ ইজ নট ফরগেটেবল, ওটা কেউ ভোলে না, আমিও ভুলিনি। তো ওকে হাদিয়া দাও। বলছে হুজুর আমরাও আপনাকে খুব ভালোবাসি। জানি আয়েশা, আমিও তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু খাদিজার ব্যাপারটা কেন অন্যরকম জানি না, মনের ব্যাপার তো আল্লাহর হাতে। স্ত্রীকে ভালোবাসা, বউকে ভালোবাসা কাজ সুন্নাত, নবীর সুন্নাত। তবে শর্ত বউটা নিজের হতে হবে। অন্যজনের বউকে তুমি যদি ভালোবাসো, কোন সুন্নত আদায় হবে তো জানি না, তবে একদিন না একদিন বাঁধা আছে এটা। স্ত্রী রান্না করছে, পাশে যে একটু বলুন মাশাআল্লাহ তোমার হাতের রান্না কত সুন্দর, কত জায়গা, খেতে বসেছেন আপনি বলুন খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ, আপনার স্ত্রী খুশি হবে, সে হাসবে, আপনার 10টা গুনাহ মাফ হবে আর 10টা রহমত নাযিল হবে। স্ত্রীর কাছে যখন যাবেন তখন আবার অন্যদিকে চলে এসেছি, আবার সেখানে কখন যাই। যখন নিজের বইয়ের কাছে যাবেন, আল্লাহ রাসূল বলছে আমি যখন আমার আহলিয়াদের কাছে যাই আমি পরিপাটি হয়ে যাই। আমার রাসূল তো খুশবু আর খুশবু। আম্মা জান আয়েশা তিনি একটা ইভেন্টে গেলেন, অনুষ্ঠানে গেলেন, সবাই বলছে আয়েশা কোন দেশের আতর মেখে এসেছো, তোমার গা থেকে এত খুশবু বার হচ্ছে কেন? আম্মা জান আয়েশা বলছে আমি তো আমার বরের ঘাম মেখে এসেছি। সুবহানাল্লাহ, 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 জোরে বলুন, বলুন আমি তো আমার বরের ঘাম মেখে এসেছি। তো যার শরীরের ঘাম ও খুশবু, হযরতে আপনার নামাজ পড়েছেন আব্দুর রহমান বিন আউফ, হঠাৎ আল্লাহ রাসূল চলে এসেছেন, আসার পরে ইমামতির জায়গা থেকে সরে এলেন। আব্দুর রহমান তুমি জানলে কি করে রাসূল এসেছে? বলছে আল্লাহ রাসূল আসলে একটা অদ্ভুত, আল্লাহ রাসূল আসলে একটা শরীর থেকে অদ্ভুত খুশবু বার হয়, যে খুশবুটাই আমি বুঝতে পারি আমার রাসূল এসেছে। সুবহানাল্লাহ। তো আমার রাসূলের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। তো যার গোটা শরীর খুশবু আর খুশবু, সেই রাসূল বলছেন যে আমি আমার স্ত্রীদের কাছে যখন যাই একটু পরিপাটি হয়ে যাই। আপনিও কাজ থেকে এসে স্ত্রীর কাছে গেছেন, স্ত্রীকে বলছেন পাশে একটু বসো না, আরে আমার কাছে একটু বসো না, একটু কাছে আসো না, তাকে হাত করতে যাচ্ছেন, সে একটু দূরে সরে যাচ্ছে, ওইরকম করছো কেন? আমাকে কি তুমি ভালোবাসো না? ভাই আপনাকে ভালোবাসে বলেই তো নিজের বাপ ছেড়ে আপনার বাপকে বাপ বলছে, আপনাকে ভালোবাসে বলেই তো আপনার মাকে ছেড়ে ও নিজের মা ছেড়ে আপনার মাকে মা বলছে, আপনাকে ভালোবাসে বলেই তো নিজের ভাই ছেড়ে আপনার ভাইকে সে ভাই বলছে। আজ কিন্তু আপনি বুঝতে পারছেন না, আপনি কাজ থেকে এসছেন, তো বাইরে রোদ, প্রচুর ঘেমেছিলেন, আপনি তো রাসূল নয়, তো আপনার গা থেকে তো আর খুশবু বার হবে না। স্ত্রীর কাছে যখন যাবেন একটু গোসলটা করে নিন, গা হাত ধুয়ে যান। রাত্রে কাজ থেকে এসেই বইয়ের মুখের কাছে মুখ নিয়ে গেলেন, একটু আদর করবেন বলে সে মুখটা একটু সরিয়ে দিল। পরে বলছেন হুজুর আমার বউ কিরকম করে, বলে কেন? কাছে গেলেই সরে যায়। না না না, আপনি ব্রাশ করে যান। কেন? মেসওয়াক করা সুন্নাত।
কেন মেসওয়াক করা সুন্নাত? আপনি মেসওয়াক করেননি কেন? স্ত্রীর মুখের কাছে মুখ নিয়ে গেলে বিড়ি খেয়েছেন, কেউ ধরতে পারুক আর না পারুক, বউ ধরতে পারবে। আমার কথাটা খারাপ লাগছে তো না? ভালো লাগছে? এগুলো আমাদের যুবকদের এগুলো মানতে হবে, বুড়োদেরও মানতে হবে, সবাইকে মানতে হবে। এই মহব্বতের উপরে এই স্বামী স্ত্রীর সংসার নিয়ে যদি ওয়াজ করে অনেক দূর এগিয়ে যাবে। আমরা হুট কথায় একটা কথা বলি, এই রান্না করেছো, একটু নুন কম দিতে পারো, বেশি দিতে পারো না, এত ঝোল রেখেছো কেন? না না, 14টা খুঁত বার করছেন কেন? আপনি যখন বাইরে খান তখন ঘুগনি মুড়ি চামচ দিয়ে মাকে খেয়ে নেন, তখন আপনার এত নাক যায় কোথায়? কথা বুঝতে পারছেন? সে রেঁধে দিয়েছে, কপালে হাত বোলান, আপনার ছেলে মানুষ করছে, আপনাকে কাপড়ে আপনার প্রেস করে দিচ্ছে, আপনার কাপড় ধুয়ে দিচ্ছে, সব দিচ্ছে, আপনি খাওয়া দাওয়া করে এসে গোসলের পর ভাত আনতে দেরি হলে জান চলে যায় আমার। কেন রেগে যাচ্ছেন? ওর খাটনিটা দেখে, বউকে বলেছেন সে একসঙ্গে বসে খায়। আমার মা বোনেদেরও ব্যাপার আছে। ফোন তুমি ব্যবহার করছো স্বামীর কিনে দেওয়া, রিচার্জ করাচ্ছ স্বামীকে দিয়ে, ফোনের কভার কেনাচ্ছ স্বামীকে দিয়ে, আর মায়ের বাড়ি ফোন করে বদনামটা করছো সেই স্বামীর। বলে খুব রক্তটা মা, তুমি কি দেখে দিলে ভালো লাগে না, তুমি ও এক্সপ্রেস করতে পারে না, ওর ভালোবাসা সামনে দেখাতে পারে না। কিন্তু তুমি কারোর সাথে কথা বললে যে জান জ্বলে যায়, তুমি কারোর সামনে গেলে যে কি দরকার ছিল তোর ওর সামনে যে কথা বলা, কেন? ও তোমায় ভালোবাসে, তাই ও চাই না যে আমার বই সৌন্দর্য অন্যজন দেখে, তাই তো ইসলামে পর্দাকে ফারজ করেছে। কথাটা বুঝতে পারছেন? এইসব নিয়ে আলোচনা করলে অনেক দূর এগিয়ে যাবে, সে আবার পিছনে যায় চলে। আমার চাচাজি আসারও সময় হয়ে গেছে, কত কথা বলবো, অনেকদিন পর দেখা হলে। আপনারা একটা ট্রেনিং সেন্টার করেন, জিকিরের মজলিস, এমনি অনেক গ্রামে হয় জিকিরের মজলিস, আমি সেই রকম বলছি না, যে জিকিরের মজলিসটাই আমার বোর্ডের আলেম ওলামারা আসবে, গলাবাজি করা বক্তা আসবে না, আলেম ওলামারা আসবে, তাদের সুর টান হয়তো থাকবে না, কিন্তু আপনাদের 100-150 ছেলেকে নিয়ে প্রত্যেক 2 মাস ছাড়া বসবে, 3 মাস ছাড়া হয়তো আমি আসলাম, বছরে 2-3 বার আমি আসলাম। যেখানে আপনারা দাওয়াত করতে গেলে 5 বছর ঘুরতে হয়, সেখানে আমি নিজে আসতে চাচ্ছি কেন? অত দুঃসময় নয়, বাজার খারাপ কিন্তু অত খারাপ না। তা আমাদের কিছু দায়বদ্ধতা সমাজের কাছে আছে, শুধু আপনাদের কাছ থেকে ভোগ্যের পণ্য হিসাবে ইনকাম করবো, দাদা হুজুর ইনভেস্ট করে, তা করলে হবে না। আমাদেরও কিছু দায়বদ্ধতা আছে। তা আপনারা আশা করবো খুব তাড়াতাড়ি এই সেন্টারটা তৈরি করে শেষ করে দিই। তো সার কথায় মুসা নবীর খোদা দেখা হলো না, আবু জেহেল বলছে আমাকে খোদা দেখাও, তবে আমি কলমা পড়বো। দেখতে পাবে না, ওই যে ভেবে বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হয় তোমার খোদা দেখাও, না যদি দেখাতে পারো আমার খোদাকে দেখতে যেতে হবে, চলো শর্ত মেনে নাও, আমি আসছি, পরের দিন খবর নেবো। চলে গেল। আমাদের রাসূল কাঁদছে, আল্লাহ বলছেন হাবিব জিবরিল এসে গেছে সঙ্গে সঙ্গে, আর কথা হচ্ছে সঙ্গে সঙ্গে আনসার, জিবরিলের মাধ্যমে কথা হচ্ছে। আল্লাহর সঙ্গে রাসূলের কথাটা জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে হতো। হুজুর এত তাড়াতাড়ি উত্তর হতো কি করে? আমেরিকায় বসে আছে, তুমি এখানে আছো, সেকেন্ডের মধ্যে যদি তোমার সঙ্গে হোয়াটসঅ্যাপে কথা লেনদেন হয়ে যায়, ভিডিও কলে যদি ভিডিও চ্যাট হয়ে যায়, তো আমার আল্লাহ বিজ্ঞান দিয়েছি, আল্লাহর কাছে আরো লেটেস্ট টেকনোলজি আছে, বলুন না সুবহানাল্লাহ। জিবরিল, আরে বান্দার কথা বলার যদি এত সুযোগ টেকনোলজি আল্লাহ দেয়, তো আল্লাহ যার সাথে কথা বলবে আল্লাহ নিজের কাছে কি সুবিধা রেখেছে? 4G 5G ব্যাপার না, ও আরো স্পিড। হেমান মুসলমান, আল্লাহ বলছে হাবিব কি হলো, মন খারাপ কেন? বলছে কম বক্তে এসে বলে গেছে তোমাকে দেখবে, বলছে বলে দাও, দেখতে পাবে না? ওটা তো বলেই দিচ্ছে আল্লাহ, ওটা তো বলেইছি দেখতে পাবে, তো কি হলো আবার? কেন আল্লাহ জানেন না কি হলো? এইসব কথোপকথন না হলে আল্লাহ জানতেন, নবী জানতেন, আমরা জানতাম কোথা থেকে। মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, মুসা তোমার হাতে ওটা কি? কেন আল্লাহ জানেন না কি? কথা বুঝতে পারছি, তুমি বুঝতে হবে। ঠিক আছে, তুমি ওকে বলে দাও যে অমুক দিনে তুমি ওর খোদাকে দেখতে যাবে। আল্লাহ মুহাম্মাদের মওত হয়ে যাবে, তার মুহাম্মদ তোমাকে ছাড়া কাউকে দেখবে না। আমি বলছি তুমি যাও না। আল্লাহ আপনি হুকুম ফিরিয়ে নিন।
যে মোহাম্মদ তুমি ওর খোদাকে দেখতে যাবে, আর আবু জেহেল যা বলে সেটা শুনবে। ইটস অ্যান অর্ডার, এটা আমি আল্লাহ, আমার আদেশ, আমার ফরমান, আমার হুকুম। আমার রাসূল মনটা খারাপ করে বসে আছে। আবু জেহেল চলে এসেছে, এসে বলছে মোহাম্মদ খোদা দেখাও। বলছে দেখাতে পারবো না। এর আগে আবু জেহেল একটা কীর্তি করেছে, চতুর্দিকে রটিয়ে দিয়েছে, ভাই ও বহন ও মেহমান ও কাদের রানো শোনো, মোহাম্মদ বলেছে ওর খোদা বলে কিছু নেই, ওর খোদা মিথ্যা, ও তাই পুরনো ধর্মে ফিরে আসবে। তাই অমুক দিনে আমাদের খোদা লাত ও জাত মানাত হাবলের কাছে যাবে, সেজদা করবে। দেখো মোহাম্মদের উড়ে গেছে। নাউজুবিল্লাহ বলেছেন, নাউজুবিল্লাহ এত কথা বলেছে। টাইম টু টাইম চলে গেল। যদি না বিশ্বাস হয় অমুক দিনে দেখবে মোহাম্মদ আছে কিনা। আল্লাহ রাসূল যেতে আরম্ভ করে গেছে, যে আবু জেহেল বলছে চলো। নবী আসমানের দিকে তাকাচ্ছে, আল্লাহ বলছে মোহাম্মদ যাও। আমার রাসূল বলছে আল্লাহ আপনি মাফ করে দিন, আমি যেতে পারবো না, যাও, এটা আমার হুকুম, হাবিব যান আপনি। আমার রাসূল কাঁদছেন আর এগিয়ে যাচ্ছেন। আবু বকর সিদ্দিক পিছনে, আব্দুর রহমান বিন আউফ পিছনে, আমর ইবনুল আস পিছনে, সাহাবায়ে কেরামরা পিছন পিছন যাচ্ছে। আমর ইবনুল আস সিদ্দিক একবার কি বলছে, এটা কি হচ্ছে? আমাদের খোদা আছে, আমাদের নবী আছে, তো ওদের খোদার কাছে কি করতে যাচ্ছে? আবু বকর সিদ্দিক বলছে যেখানে যাচ্ছে ঠিকই যাচ্ছে, আর আমার নবী যেটা করছে ঠিক করছে, যেটা করবে সেটাও ঠিক করবে, আর যেটা হবে ওটাও ঠিক হবে। সুবহানাল্লাহ, ঈমান। নবী যাচ্ছে পিছন পিছন যাব, আমার অত বোঝার চিন্তা করার দরকার। সিদ্দিক একবার পিছনে পিছনে গেলেন, সবাইকে বলছে হ্যালো, বলছিলাম না খোদা খোদা কিছু নেই, মোহাম্মদ দেখো যাচ্ছে আমাদের বুতখানার কাছে। আমার রাসূল যেতে 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 কান্নায় বলছে আল্লাহ তোমার হুকুম ফিরিয়ে নাও। আল্লাহ বলছে মোহাম্মদ গো আহেড, আগিয়ে যাও। আবার কিছু দূর গেছে, আল্লাহ তোমার হুকুম ফিরিয়ে নাও, যাও তুমি আগিয়ে যাও। একদম বুতখানার সামনে গেছে, যাওয়ার পরে আমার রাসূল আল্লাহর দিকে ঝরঝর করে কোকিয়ে কেঁদে উঠে বলে, আমার আল্লাহ আপনি কি আপনার হুকুমকে ফিরিয়ে দিতে পারেন না? আল্লাহ আপনার হাবিবের বুকের কষ্ট কি আপনি বুঝতে পারছেন না? ওই সময় আমার আল্লাহ বলছেন হে হাবিব, তোমার কষ্ট তোমার খোদার কষ্ট এটা তুমিও জানো, তবে তুমি একা যাচ্ছ না, ইন্নী মাকা, আমি আল্লাহ তোমার সাথে যাব। আমিও যাচ্ছি তো তোমার সাথে, আমি একা কোথায় যাচ্ছি? আল্লাহ রাসূল বলছে বিন্দাস জানে কা কোই টেনশন নেই, এখন তো আরামে যাব, কোনো টেনশন নেই। নবীজি আমার আগিয়ে যাচ্ছেন, আল্লাহ রাসূল আগিয়ে যাচ্ছেন। যে বুতখানার সামনে গেল, আবু জেহেল বলছে মোহাম্মদ আজ তেরা কমেন্ট তোড় দিয়া मैंने। নাউজুবিল্লাহ বলুন, নাউজুবিল্লাহ, সবাই মিলে বলেন নাউজুবিল্লাহ। আজ তোমার কমেন্ট শেষ করে দিলাম আমি। তো আমরা জীবনে আল্লাহ ছাড়া কাউকে সেজদা করতে পারবো না? কোনো কবরকে সেজদা করবো না? কোনো কবরে ফুল দেবো না? কোনো কবরে চাদর দেবো? কোন রকম শিরক করবো? করবো না। আমরা শিরক বিদআতের ঊর্ধ্বে। কারণ না অমুক ফতোয়া অমুক আছে, ভাই সবার ফতোয়া সবার কাছে আছে, কিন্তু আমি উলিল আমর মানি। আমাদের বিরুদ্ধে সারা দুনিয়া থেকে এখনো কোনো লিখিত ফতোয়া নেই, মুখে অনেক কিছু বলেছে। এমনকি আকাবের উলামায়ে দেওবন্দরা, এমনকি আকাবের উলামায়ে বেরলভী যারা আছে, তারা পর্যন্ত বলে গেছে যে ফুরফুরার মাশরাবকে কোনোদিন গলত সাব্যস্ত করা যাবে না। এটা আমাদের কাছে বিরাট প্রাপ্য। অর্থাৎ আমরা হক মাশরাবে আছি, শিরক বিদআত মুক্ত একটা মাশরাবের মধ্যে দিয়ে আমরা চলি সারা ওয়ার্ল্ডে। হ্যাঁ, জোজিয়ার ছোটখাটো ব্যাপার নিয়ে অনেকের সঙ্গে অনেকের দ্বন্দ্ব, আমাদের সঙ্গে ছোটখাটো ব্যাপার নিয়ে অনেকের সঙ্গে দ্বন্দ্ব থাকতে পারে। আবু জেহেল এই কথা বলেই যখন বুতখানার মধ্যে ঢুকলো, আবু জেহেল সুজা দিয়ে বড় ঠাকুর, মেজ ঠাকুর, ছোট ঠাকুর, বুত, তখন এইসব ধর্ম ছিল না। অন্য কুফারে করে এদের যে অগ্নি প্রচারক ছিল, তাদের খোদার নাম ছিল লাত, তাদের ঠাকুরের নাম ছিল জাত, তাদের ঠাকুরের নাম ছিল মানাত, যেগুলো এখন আর দেখা যায় না। সে ধর্ম আর নেই এখন। কথা বুঝতে পারছেন তো? এখন আর সে ধর্মটা নেই। আবু জেহেল সোজা যে তাদের পায়ে যে সিজদা করতে আরম্ভ করে দেয়। আমার রাসূল দেখে আর আসমানের দিকে দেখো, যে টেনশন নেই, তুমি যখন আছো আমিও যাব। বলছে তুমি যেয়ে দেখো। আবু জেহেল বেরিয়ে এসে আল্লাহ রাসূলকে তমবি করছে, মুহাম্মদ কাযাব, মিথ্যুক, তুমি জালিয়াতি কথা বলেছো, তোমার খোদা বলতে কেউ নেই, দেখো আজ তুমি আমার খোদার পায়ে এসে দাঁড়িয়েছো, তুমি হলে ধোঁকাবাজ। আমার আল্লাহ বলছে হাবিব,
আমি আল্লাহ সহ্য করতে পারলাম না। এই কথাগুলো অনেক বড় মাপের কথা বলে দিয়েছে আমার হাবিব। তুমি কখনোই ধোঁকাবাজ হতে পারো না, তুমি মিথ্যক হতে পারো না আমার হাবিব। তুমি একবার ওর মুখখানার মধ্যে পা রাখো, ওর চার্চের মধ্যে পা রাখো, বাকি খেলাটা আমি আল্লাহ দেখিয়ে দেব। এই কথা বলে মাত্র আমার রাসূল যখন নিজের পাটাকে বুতখানার মধ্যে রেখেছে, খাবার রিলবারকে বিদ্যুৎ চমকাবার মতো একটা আলো ছিটকে ওঠে, আর খুলে দেখা যায় আবু জেহেল যে খোদাগুলোর পায়ে সিজদা করেছিল, আবু জেহেলের খোদাগুলো পা থেকে ভেঙে ভেঙে আমার রাসূলের কদমে সিজদায় পড়ে যায়। 1400 কুফার যারা ছিল তারা রাসূলের হাতে হাত দিয়ে মুসলমান হলো। আবু জেহেল কেন হলো না? ওর নাম আবু জেহেল তাই। কথাটা বুঝতে পারছেন? অতএব এই সমস্ত দেখেন বলতে বলতে কোথায় আমার তো ওয়াজি আরম্ভ হয়নি, পেয়ারা হাজিরানি মজলিস করা হয়নি তো এখনো। হ্যাঁ, চাচাকে নিয়ে আসছেন, সালমান ভাই এসছেন মাশাআল্লাহ, তো চাচাকে নিয়ে চলে আসে। আর বলবো না, দেরিতে এসছে, পুষে গেছে তো নাকি, এই জন্য ইন্তেকাল করেছে চাচার ওখানে, তো উনি এসে দোয়া করে দেবেন, আর বেশি দেরি হবে না। আপনাদের মাশাআল্লাহ কোথায় লোক চলে গেছে, আপনারা বুঝতে পারছেন না তাই তো? প্যান্ডেল শেষ হয়ে ওই রাস্তার উপর যে বসেছে সব, কেমন করে ট্রেনে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, নো প্রবলেম। তো আমি যেটা বলছিলাম, তো আমাদের এই মাশরাফ সারা ওয়ার্ল্ডে হুজুর ফুড প্রসেসরা কি সারা বিশ্বে আছে না? বুঝতে হবে আমরা কোন আকীদার মানুষ। যারা এমবিএ করেছে যেসব ছেলেরা, ওদের জিজ্ঞাসা করুন ব্র্যান্ড ভ্যালুর উপরে তাদের পড়াশোনা করতে হয়। ব্র্যান্ড ভ্যালু যেমন সকালবেলায় উঠে ব্রাশটা হাতে নিয়ে ওতে কি লাগাই? কলগেট লাগান, পাক্কা কলগেট লাগান। বিভিন্ন নামের কলগেট আছে, ক্লোজ আপ কলগেট আছে, ফরেন্স কলগেট আছে, পেপসোডেন্ট কলগেট, তাই তো নাকি? চাচাজি আমরা কলগেট লাগাই না, কেউ ক্লোজ আপ লাগায়, কেউ কলগেট লাগায়, কেউ বাবুল লাগায়, কেউ কালামাঞ্জান লাগায়, কেউ কিছু। কি কথা বুঝতে পারছেন? কিন্তু কলগেটের ব্র্যান্ডটা এত নাম করা যে আপনি যাই লাগাচ্ছেন কলগেটটা বলছেন। বাইক আছে প্রায় অধিকাংশ মানুষের কাছে, আছে তো নাকি? বাইকের ট্যাঙ্কে কি দেওয়া হয়? জোরে বলুন, তেল। তুই চালাতে পারিস? শিখে দেবো। হ্যাঁ, আমার কাছে একটা এসেছে উড়িষ্যা থেকে, বুঝলেন, খালি বলছে বাড়ি চলে যাবো বাচ্চা মতো। তো কবে বাড়ি যাবে? তোমার স্কুলটা তুমি আছো নি, স্কুলটা চালানো শিখে যাবো আর বাড়ি চলে যাবো। আচ্ছা, তুমি একটা স্কুটি চালানোর জন্য এসেছো কেন? তো বাইকের মধ্যে ট্যাঙ্কে কি দেয়? পেট্রোল। ইঞ্জিনে কি দেয়? সবাই মিলে বলুন। কেউ যদি আমাকে একবার প্রমাণ করতে পারেন আপনার বাইকের ইঞ্জিনে জীবনে মোবিল দিয়েছেন, আর আমার গাড়িগুলোর ওই ইঞ্জিনে মোবিল দিয়েছি, জ্ঞান তো কেউ আপনারা কোনোদিন গাড়িতে মোবিল দেননি, দিয়েছেন? মোবিলটা একটা নাম, কোম্পানির নাম, যেমন ক্যাস্ট্রয়েল, ইএলএফ, জিএমও, তারপরে সার্ভো, সিআরবি, তারপরে আর কি কি জিটিএক্স, এসব আছে তো নাকি? তেমনই একটা কোম্পানির নাম হচ্ছে মোবিল। আসলে ওটা ইঞ্জিন অয়েল, কিন্তু মোবিল কোম্পানিটা এত বিখ্যাত যে ক্যাস্ট্রয়েল ঢাললেও বলে ক্যাস্ট্রয়েলের মোবিল দাও। আরে মোবিল আলাদা, ক্যাস্ট্রয়েল আলাদা, দুটো কোম্পানি আলাদা। ক্যাস্ট্রয়েলের ইঞ্জিন অয়েল যেমন, তেমন মোবিলেরও ইঞ্জিন অয়েল আছে, আবার মোবিলের গিয়ার অয়েল আছে, মোবিলের ব্রেক অয়েল আছে। যেমন ক্যাস্ট্রয়েলের ব্রেক অয়েল আছে, ক্যাস্ট্রয়েলের গিয়ার অয়েল আছে, তেমনি মোবিলেরও আছে। কিন্তু মোবিলটা ইঞ্জিন অয়েলের জন্য এত বিখ্যাত, বুঝতে পারছেন তো নাকি? ভাই একটা পানির বোতল আনো তো, কি নিয়ে আসবে? বিসলারি, কেন অন্য কিছু আনতে পারতেন? ব্র্যান্ড ভ্যালু, বিসলারির প্রচার বেশি, কিনলের প্রচার বেশি। একফিনও আমি খেতে পারি, হিমালয় খেতে পারি, বিভিন্ন খেতে পারি, কিন্তু আপনি বিসলারি বলছেন কেন? ব্র্যান্ড ভ্যালু বিসলারির হাই। তেমন বাইবেল ইফরাত ও তাফরীত আমরা যে আকীদা নিয়ে চলি, এর এত হাই ব্র্যান্ড ভ্যালু ফুরফুরা শরীফ পূর্ব ভারতে এই মাসরাবের অনেক আছে।
কিন্তু ফুরফুরার ব্র্যান্ড ভ্যালুটা এত হাই যে ফুরফুরা সিলসিলা বলতে আমরা আমাদের আকীদাটাকে চিনি। বলেন না সুবহানাল্লাহ। যেমন এই আকীদা মিসরে পাবেন, দামেস্কে পাবেন, সিরিয়ায় পাবেন, অল ওভার ওয়ার্ল্ডে 97% আপনার মিসর আল-আজহারও বলছে, সিরিয়া দামেস্কও বলছে, সারা পৃথিবীর মধ্যে আমরা যে বাইনালে ফাতোয়াটা ছাড়াছাড়ি তেলেও জোরাজুরি তেল ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক আছে, পড়তে হবে না নাজায়েজ হারাম শিরক বেদাতে ফতোয়াও দিন, আবার ওয়াজিব ফরজও বলি, ভালো কাজ করলে সওয়াব আছে। এইসব খুঁটিনাটি ব্যাপারে যায় না। আমরা জানাজার পরে দোয়া, দেওবন্দেরও ফতোয়া আছে দোয়া করতে হবে, আমাদেরও ফতোয়া আছে জানাজার পরে মোনাজাত করতে হবে। কথা বলতে যারা মনে করে জানাজায় তো দোয়া, আবার দোয়ার কি প্রয়োজন আছে? আপনি নিজেকে দেওবন্দি যদি দাবি করেন, আপনি কথা বলবেন না, আপনি আহলে হাদিসদের মতো কথা বলতে চাচ্ছেন, কিন্তু আপনি দেওবন্দি হলে বলতেন না, কারণ দেওবন্দের ফতোয়া তো আপনিও যেমন পড়েছেন আমিও পড়েছি। আখিরি জোর পড়া, বাবা জোর তো হয়ে গেল আপনার জুমা তোল, আবার আখিরি জোর কি আছে? আপনি যদি দেওবন্দের ফলোয়ার হন, আপনাকে আখিরি জোর পড়তে হবে, আর আমাকেও পড়তে হবে যদি হক মাসরাবে থাকে। কথাটা আমার বুঝতে পারছেন? ফতোয়া আপনিও পড়েছেন আমিও পড়েছি। অতএব তাবলীগী জামাতের ছেলেদের বলবো, তুমি প্রকৃতপক্ষে আসল দেওবন্দি হও না, অটোমেটিক আমারটা চিনে ফেলবে। শুধু দোয়া দরুদ, হাসির দোয়া, কাশির দোয়া শিখে নামাজ পড়ছে এটা নয়, আকীদাটা তুমি দেওবন্দে শিখে নাও। দেওবন্দের আকীদা তুমি যেদিন শিখে নেবে, অটোমেটিক তুমি ফুরফুরা শরীফকে চিনে নেবে, তখন দেখবে আমাদের আর বাতিল বলতে পারবে না। কথাটা বুঝতে পারছেন তো নাকি? অতএব সবারটা সবার জায়গায় যেমন আছে, বাংলার মানুষ আমাদের জন্য অন্য কিছু নয়, আমাদের জন্য হক মাসরাত যে আছে সেই মাসরাত ধরে আমরা চলতে চাই। আল্লাহ আমাদের কায়েম রাখুক, সকলে বলেন আমিন। এখন একটু সালামের নাজরানা পেশ করবো। যদি না আসে আমার 3 গলিতে শেষ হয়ে যাবে, ভাই আমার কথা আপনাদের খারাপ লাগছে না? বুঝতে পারছেন? অতএব কারো দুর্নাম বদনাম করে যে সময়টা নষ্ট করবেন, কারণ কারো আপনি গীবত করলে দুর্নাম বদনাম, গীবত করলে কি হচ্ছে, তার যেটা সওয়াব বাড়ছে। তো আমি মানতাম, আমি গীবত করতাম, যদি তার সওয়াব বাড়তো, যাক বাবা আমি পারিনি, গীবত করে তারটা বাড়িয়েছি, আমারটা যে ঘাটা হয়ে যাচ্ছে, তার সওয়াব বাড়াতে যে আমার তো গুনাহটা, আমার সওয়াব কমে যাচ্ছে। তো আমি ইনকাম করা বাদ দিয়ে ওর ইনকাম করাতে যে নিজের ঘাটা লাগাবো, নাক কেটে যাত্রা ভঙ্গ, আমার দরকার কি আছে? অতএব আমার মুফতি আজম, আমার শেখ একটা কথা বলতেন, বাবা মেয়েরা গীবত কোনোদিন গীবত করবে না, পরনিন্দা পরচর্চা করবে না। তো আমার দরবারে ওই যে সিস্টেম আছে, আপনারা যারা যান তারা জানেন, আমাকে অনেক অনেক কিছু শোনাতে আসে, এই কি করলো, বিশেষ করে মিডিয়ার কথা জিজ্ঞাসা করুন। মিডিয়ার সামনে যখন বসিয়ে এদের সামনে, তো এরা তো প্রশ্ন এমনই করে, বা এদের সঙ্গে যে প্রাইভেট আপনার যে ডিসকাশন যেটা হয়, অমুক কি বললো এই ডিসকাশন করে নিজের বক্তব্যটা সব দেয়, তাই তো? কিন্তু ওদের জিজ্ঞাসা করুন কে কি বললাম, এদেরকে তো জিজ্ঞেসও করি না, আমি আমারটা রেখে দিলাম করে। কি কথা ঠিক না বলবেন? আমি আমারটা বলবো, কারণ আমার জানা আছে আমার বক্তব্য টিউবলাইট টাইপের, আগেও টিউবলাইট বলছেন নাকি, ওই দেখুন চলছে, ও দেখুন এদিকেও টাইট ওদিকেও টাইট, মধ্যে চলছে, ও বেরোবার লাইট নেই। আমার বক্তব্য তো এদিকেও বাঁধা এদিকেও বাঁধা, ও তুমি চেষ্টা করলেও মুশকিল আছে। হিসাব থাকতে হবে বক্তৃতা দিয়ে। আসুন আমার রাসূলের সালামের নাজরানা কিভাবে পড়বো? ওযু করার পরে যে পানিটা রয়ে যায় লোটার নিচে, ওটা কিভাবে খাওয়া সুন্নাত? দাঁড়িয়ে। কেন? ওই পানি আপনার আল্লাহর ইবাদতের কাবিল করেছে, তাই তো নাকি? কিন্তু যে পানিটা আপনাকে আল্লাহর ইবাদতের কাবিল করেছে, সেই পানি তো মায়ের মুস্তামাল হয়ে গেছে, গড়িয়ে চলে যাচ্ছে। তো ওটাকে যে পান করুন, এই তো লোটার পানি লোটাতেই রয়ে গেছে। বলছে না, যেটা গড়িয়ে যাচ্ছে ওই পানির সঙ্গে লোটার পানির একটা নিসবত জড়িয়ে আছে বলে এক তাজিমে রাসূল দাঁড়িয়ে পান করেছিলেন। সুবহানাল্লাহ। সম্মান দিতে গেলে দাঁড়াতে হয়, রাসূলুল্লাহর কাছে শিখেছি। তেমনি দেওবন্দীদের ফতোয়া, দাঁড়িয়ে সালাম তো দূরের কথা, নবীর নাম যখনই মুখে আসবে তখনই দাঁড়িয়ে পড়বে। চলো আমার রাসূলের প্রতি সালাম।